আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুম টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে প্রাত্যহিক জীবনের সেট। আমরা মূলত তোমাদের গণিত বইয়ের অনুশীলনী প্রশ্নের সমাধানের জন্য 27 থেকে 28 নং পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান করব, যা থাকছে এই টিউটোরিয়ালে। অনুশীলনীর প্রশ্ন 5 থেকে 11, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের 27 থেকে 28 পৃষ্ঠার অনুশীলনীর 5 থেকে 11 নং প্রশ্নের সমাধান আমরা করে দেখাবো। 5 নং প্রশ্ন হচ্ছে মান নির্ণয়, 6 নং প্রশ্ন হচ্ছে সেট গঠন, 7 নং প্রশ্নটি হচ্ছে ব্যঞ্চিত্রের মাধ্যমে সেট দেখানো, 8 নং প্রশ্নটি হচ্ছে ব্যঞ্চিত্রের মাধ্যমে সেটের প্রয়োগ, 9 নং প্রশ্ন হচ্ছে সেটের বিভিন্ন রাশির মান নির্ণয়, 10 নং প্রশ্নের সেটের বিভিন্ন অংশের প্রোডাক্ট অর্থাৎ গুণের মান নির্ণয় এবং 11 নং প্রশ্নের মান নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা 5 নং প্রশ্নের সমাধানটি দেখে নেব। ক, n ইন্টারসেকশন 2n, খ, n ইন্টারসেকশন a, গ, 2n ইন্টারসেকশন p। লক্ষ্য করো, n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট, p হলো সকল মৌলিক সংখ্যার সেট। আমরা প্রশ্নটির সমাধান এবার দেখে নেব। লক্ষ্য করো, যেহেতু n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে অসীম সংখ্যা পর্যন্ত, অর্থাৎ অসীম সংখ্যা পর্যন্ত ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। একইভাবে 2n হচ্ছে n এর দ্বিগুণ অথবা সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তাহলে আমরা 2 দিয়ে n কে যদি গুণ করি, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 2 কে গুণ করলে 4, 3 কে গুণ করলে 6, 4 কে গুণ করে 8, 5 কে গুণ করলে 10, 6 কে গুণ করলে 12, 7 এর সাথে গুণ করলে 14, 8 এর সাথে গুণ করে 16, 9 এর সাথে গুণ করে 18, এভাবে 10 এর সাথে গুণ করে 20, এভাবে করে অসীম ধনাত্মক জোড় সংখ্যা পর্যন্ত। একইভাবে a যেহেতু সকল বিজোড় সংখ্যার সেট, তাহলে বিজোড় সংখ্যাগুলো আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ের জন্য লিখতে পারি 1 3 5 7 বা -1 -3 -5 -7 অসীম সংখ্যা পর্যন্ত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো। এবং p সেট হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি যে সংখ্যাগুলোকে 1 দিয়ে এবং ওই সংখ্যাটি দিয়ে নিজেকে ভাগ করতে পারে তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। 1 হচ্ছে সমমৌলিক, 2 3 5 7 11 13 15 এভাবে অসীম মৌলিক সংখ্যাগুলো সেট। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ক নং প্রশ্নটি হচ্ছে n ইন্টারসেকশন 2n, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেটের সাথে সকল ধনাত্মক বিজোড় সংখ্যার সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট এর ইন্টারসেকশন। আমরা প্রথমে n এর সেটের উপাদানগুলো নিলাম এবং 2n এর উপাদানগুলো নিলাম। উভয় সেটের কমন উপাদানগুলো নিতে হবে ইন্টারসেকশন অনুযায়ী। এখানে দেখো, n এর সেট থেকে 2 এবং 2n এর সেট থেকে 2 এই উপাদানটুকু শুধু মিলে যায়, বাকি উপাদানগুলো মিলে না। তাই 2 চতুর্থ উপাদান, দ্বিতীয় সেটের 4 6 8 10 এভাবে জোড় অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলো উভয় সেটের কমন উপাদান। তাহলে 2 4 6 8 10 অসীম সংখ্যা পর্যন্ত। খ নং প্রশ্ন n ইন্টারসেকশন a। এখানে n এর মান এবং a এর মান বসিয়ে উভয় সেটের কমন উপাদানগুলো নিব। আমরা উভয় সেটের কমন উপাদান হিসেবে ধনাত্মক সংখ্যা 1 3 5 7 এবং অসীম সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 1 3 5 7 অসীম সংখ্যাগুলো হচ্ছে n ইন্টারসেকশন a এর কমন উপাদান। গ নং প্রশ্নটি ছিল 2n ইন্টারসেকশন p, অর্থাৎ সকল ধনাত্মক জোড় সংখ্যার সেটের সাথে মৌলিক সংখ্যাগুলোর কমন উপাদান। লক্ষ্য করো, দ্বিতীয় সেটে শুধুমাত্র 2 প্রথম সেটের সাথে মিলে যায়, বাকি উপাদানগুলোর সাথে কোনো মিল নেই। তাই 2n ইন্টারসেকশন p হচ্ছে 2। শিক্ষার্থীবৃন্দ, 6 নং প্রশ্নটি লক্ষ্য করো। ধরি u সকল ত্রিভুজের সেট, a সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে সেট a এর কমপ্লিমেন্ট বর্ণনা করো। লক্ষ্য করো, উদ্দীপক অনুযায়ী u হচ্ছে সকল ত্রিভুজের সেট। সকল ত্রিভুজ আমরা কোণ অনুযায়ী আমরা জানি সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। এবং বাহুভেদে সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট, অর্থাৎ সমকোণী। এ পর্যায়ে a এর কমপ্লিমেন্ট নির্ণয় করব। লক্ষ্য করো, a এর কমপ্লিমেন্ট হচ্ছে u বাদ a। তাহলে আমরা u সেট থেকে a সেটের উপাদানটিকে বাদ দেব। যেহেতু a সেটের উপাদানটি শুধুমাত্র সমকোণী এবং u সেট থেকে আমরা সমকোণী ত্রিভুজটিকে বাদ দিলে বাকি উপাদানগুলো হচ্ছে a এর কমপ্লিমেন্ট, অর্থাৎ সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। 7 নং প্রশ্নটি হচ্ছে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট ABC এর জন্য ক, খ, গ এবং ঘ এই চারটি প্রশ্নের বাম পক্ষ এবং ডান পক্ষে সমান দেখাতে হবে। আমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে এগুলো দেখবো এবার। ক নং প্রশ্নটি A ইউনিয়ন B হোল কমপ্লিমেন্ট ইকুয়াল কমপ্লিমেন্ট A ইন্টারসেকশন কমপ্লিমেন্ট B।
শিক্ষার্থীবৃন্দ প্রথমে লক্ষ্য করো, বামপক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা যদি এ একটি সেট এবং বি একটি সেটকে যদি ইউনিয়ন করি তাহলে সেটটি এরকম হবে। এই বেগুনি রঙের অংশটুকু তোমরা এখানে দাগ দিয়ে মার্ক করে দিতে পারো এবং আয়তাকার ক্ষেত্রটি হচ্ছে ইউ। তাহলে এ ইউ এ এবং বি এর ইউনিয়ন কে আমরা কমপ্লিমেন্ট করব। যেহেতু এ এবং বি এর ইউনিয়ন হচ্ছে এই বেগুনি রঙের অংশটুকু এবং আয়তাকার ক্ষেত্রটি হচ্ছে ইউ, যেহেতু আমরা কমপ্লিমেন্ট করব তাহলে তাহলে ইউ থেকে এ এবং বি এর ইউনিয়নটুকু বাদ দিব, অর্থাৎ এই আয়তাকার ক্ষেত্রটি যেহেতু ইউ, আমরা এই বেগুনি রং করা অংশটুকুকে সাদা করে দিলাম, যেহেতু এই অংশটুকু ইউ থেকে বাদ যাবে। তাহলে এ এবং বি এর ইউনিয়নটুকু ইউ থেকে আমরা বাদ দিয়ে পাই। এই আয়তাকার শেপ দ্বারা এই অংশটুকু তোমরা মার্ক করে দিবে, জিগজ্যাগ করে দিতে পারো এবং বৃত্ত দুটিকে আমরা সাদা অংশ রেখে দিলাম। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, ডান পাশের অংশটি ছিল এর কমপ্লিমেন্টের সাথে বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। তাহলে আমরা এ যদি একটি সেট হয় এবং আয়তাকার ক্ষেত্রের অংশটুকু ইউ এবং বি সেটটি আয়তাকার ইউ থেকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ এর কমপ্লিমেন্ট হচ্ছে ইউ থেকে এর অংশটুকু বাদ, সাদা অংশটুকু হচ্ছে এ এবং এখানে সাদা অংশটুকু হচ্ছে বি, ইউ থেকে বি বাদ। তাহলে দুইটিকে যদি আমরা একত্রে করি অর্থাৎ ইন্টারসেকশন করি তাহলে চিত্রটি হবে এ এবং বি এর ইন্টারসেকশন এবং বেগুনি অংশটুকু হচ্ছে ইউ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের চিত্রটি মিলে যাবে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, 7 নং প্রশ্নের খ নং প্রশ্নটি হচ্ছে বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল কমপ্লিমেন্ট বি ইউনিয়ন কমপ্লিমেন্ট সি, অর্থাৎ বাম পক্ষটি হচ্ছে বি এবং সি এর ইন্টারসেকশনের হোল কমপ্লিমেন্ট এবং এবং ডান পক্ষটি হচ্ছে বি এর কমপ্লিমেন্ট এবং সি এর কমপ্লিমেন্টের ইউনিয়ন। ব্যঞ্চিত্রের বাম পক্ষটি লক্ষ্য করো, বি সেট। শিক্ষার্থীবৃন্দ ব্যঞ্চিত্রটি লক্ষ্য করো, এখানে দুইটি বৃত্তের মাধ্যমে বি সেট এবং সি সেট কে দেখানো হয়েছে। বি সেট এবং সি সেটের ইন্টারসেকশনটি হচ্ছে এখানে বেগুনি রং দ্বারা চিহ্নিত অংশ এবং আয়তাকার ক্ষেত্রের মাধ্যমে ইউ সেটটি। তাহলে বি এবং সি এর ইন্টারসেকশন অংশকে হোল কমপ্লিমেন্ট করলে হবে, অর্থাৎ ইউ সেট আয়তাকার সেট থেকে বি এবং সি এর ইন্টারসেকশন অংশটুকু বাদ যাবে। যেহেতু আয়তাকার ক্ষেত্রে সম্পূর্ণ অংশটি হচ্ছে ইউ, তাহলে বি এবং সি এর ইন্টারসেকশন অংশটুকু আমরা বাদ দিয়ে বাকি অংশটুকুকে আমরা মার্ক করে নিই, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে বেগুনি রঙের চিহ্নিত অংশটুকু হচ্ছে বি ইন্টারসেকশন সি এর হোল কমপ্লিমেন্ট। এটি হচ্ছে বাম পক্ষের ব্যঞ্চিত্র। শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে ডান পক্ষের ব্যঞ্চিত্রটি হবে বি এর কমপ্লিমেন্ট এবং সি এর কমপ্লিমেন্টের ইউনিয়ন। লক্ষ্য করো, আয়তাকার ক্ষেত্রটি হচ্ছে ইউনিয়ন এবং বৃত্তাকার শেপটি হচ্ছে বি। তাহলে বি এর কমপ্লিমেন্ট হবে আয়তাকার সম্পূর্ণ অংশ থেকে বি এর অংশটুকু বাদ যাবে, অর্থাৎ সাদা অংশটুকু। একইভাবে সি এর কমপ্লিমেন্ট হবে আয়তাকার অংশ থেকে সি এর অংশটুকু বাদ যাবে। তাহলে বি এর কমপ্লিমেন্ট এবং সি এর কমপ্লিমেন্টকে যদি আমরা একত্রে করি তাহলে চিত্রটি হবে এরকম, অর্থাৎ ডান পাশের চিত্রটি হবে এরকম। তাহলে আমরা আয়তাকার শেপ থেকে বি এবং সি এর ইন্টারসেকশন অংশটুকু বাদ যাবে, অর্থাৎ দুইটি সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে এই ডান পাশের অংশটি এরকম হবে। শিক্ষার্থীবৃন্দ গ নং প্রশ্নটি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সাথে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন। আমরা এ এবং বি এর ইউনিয়নের সাথে সি কে ইন্টারসেকশন করব। দেখো এই অংশটুকু হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন। আমরা এ এবং বি এর ইউনিয়নের সাথে যদি সি কে ইন্টারসেকশন করি, দেখো এ এবং বি এর ইউনিয়ন, আমরা এই ইউনিয়নের অংশটুকু সি দ্বারা ইন্টারসেক্ট করলাম। তাহলে এ এবং বি এর ইউনিয়নের অংশ থেকে সি দ্বারা ইন্টারসেক্ট হয় এই অংশটুকু, এই বেগুনি রঙের অংশটুকু, অর্থাৎ আমরা এটাকে এভাবে দেখাতে পারি ব্যঞ্চিত্রের মাধ্যমে। সেক্ষেত্রে ডান পক্ষটি ছিল এ এবং সি এর ইন্টারসেকশনের সাথে বি এবং সি এর ইন্টারসেকশন, অর্থাৎ আমরা এ এবং সি কে ইন্টারসেক্ট করলাম, অর্থাৎ দুই সেটের কমন উপাদানটুকু হচ্ছে এই অংশটুকু এবং বি এবং সি এর ইন্টারসেকশন হচ্ছে এই অংশটুকু। তাহলে এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি, অর্থাৎ এ এবং সি এর ইন্টারসেকশন এই অংশটুকু এবং বি এবং সি সেটের ইন্টারসেকশন হচ্ছে এই অংশটুকু, তাহলে আমরা এই চিত্রটিকে রাইট হ্যান্ড সাইডকে এভাবে দেখাতে পারি। তাহলে লক্ষ্য করো, বাম পক্ষ এবং ডান পক্ষের চিত্রটি একই হয়ে গেল, অর্থাৎ সমান। ঘ নং প্রশ্নটি হচ্ছে এ এবং বি এর ইন্টারসেকশনের সাথে সি এর ইউনিয়ন সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ আমরা এ এবং বি কে যদি ইন্টারসেক্ট করি তাহলে দুইটার কমন উপাদান হচ্ছে এই অংশটুকু। এর সাথে যদি আমরা সি কে ইউনিয়ন করি, অর্থাৎ সি সেটটি যদি এ এবং বি এর ইন্টারসেকশনের সাথে সংযুক্ত করি, দেখো এ এ এবং বি এর সংযুক্ত এবং বি এর ইন্টারসেকশন অংশটুকু ছিল এটুকু। এর সাথে যদি আমরা সি সেটটিকে ইউনিয়ন করে দিই তাহলে সি এর সম্পূর্ণ অংশ এবং এ ও বি এর কমন অংশটুকু হবে চিত্রের মাধ্যমে দেখানো অংশটুকু। এবার লক্ষ্য করো, যদি আমরা ডান পক্ষটি দেখাই, ডান পক্ষে হচ্ছে এ এবং সি এর ইউনিয়নের সাথে বি এবং সি এর ইউনিয়নকে ইন্টারসেকশন করব। আমরা যদি এ এবং সি কে ইউনিয়ন করি, এ ইউনিয়ন সি এবং বি এবং সি এর ইউনিয়ন, এটিকে যদি আমরা একসাথে ইন্টারসেক্ট করি তাহলে এ এবং বি এর সাথে সি এর ইউনিয়ন এবং
বি এর সাথে সি এর ইউনিয়ন, তাহলে আমরা এ এবং বি এর কমন অংশ এবং সি এর অংশটুকু উভয়ের অংশ দ্বারা ইন্টারসেক্ট হবে। এই হচ্ছে চিত্রের মাধ্যমে দেখানো চিত্র। শিক্ষার্থীবৃন্দ ৮ নং প্রশ্নটি হচ্ছে কোন শ্রেণীর 40 জন শিক্ষার্থী অর্থাৎ মোট শিক্ষার্থী 40 জন, তার মধ্যে 25 জন পাখি পছন্দ করে, 15 জন বিড়াল পছন্দ করে, পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থী হচ্ছে 10 জন। কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না? চিত্রের মাধ্যমে দেখাতে হবে। লক্ষ্য করো এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন, অর্থাৎ আমরা ইউ সমান 40 লিখতে পারি, অর্থাৎ মোট শিক্ষার্থীর সেট ইউ হচ্ছে 40 জন। পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, পাখি পছন্দ করা শিক্ষার্থী হচ্ছে 25 জন বি, এবং বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেটকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, এমন শিক্ষার্থী হচ্ছে 15 জন, অর্থাৎ সি ইকুয়াল 15 জন। লক্ষ্য করো পাখি এবং বিড়াল উভয়টি পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 10 জন, অর্থাৎ বি এবং সি এর ইন্টারসেকশন টুকু হচ্ছে 10 জন। তাহলে আমরা বলতে পারি শুধু পাখি পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে, যেহেতু পাখি পছন্দ করে 25 জন এবং পাখি এবং বিড়াল উভয় 10 জন, এখান থেকে যদি আমরা 10 বিয়োগ করে দেই তাহলে শুধু পাখি পছন্দ করে হচ্ছে 15 জন। তাহলে আমরা 25 থেকে 10 বাদ দিয়ে পাই 15 জন। আবার শুধু বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে, এই 15 থেকে আমরা কমন উপাদান 10 বিয়োগ করে দেব, তাহলে হবে 5, অর্থাৎ শুধু বিড়াল পছন্দ করে 5 জন। তাহলে আমরা দেখাতে পারি শুধু বিড়াল পছন্দ করে 15 বিয়োগ 10 জন, অর্থাৎ 15 জন বিড়াল পছন্দকারীর থেকে উভয়ের কমন উপাদান বাদ দিয়ে পাই 5 জন। তাহলে শুধু পাখি, শুধু বিড়াল এবং উভয় পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে, শুধু পাখি ছিল 15 জন, শুধু বিড়াল ছিল 5 জন এবং উভয় পছন্দ করে 10 জন, এগুলোর যোগফল। তাহলে 15 যোগ 5 যোগ 10 জন অর্থাৎ 30 জন। এখানে বেঞ্চিটা লক্ষ্য করো, শুধু পাখি 15 জন, শুধু বিড়াল 5 জন এবং উভয়ই 10 জন, অর্থাৎ মোট 30 জন। পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না এমন শিক্ষার্থী হবে সম্পূর্ণ শিক্ষার্থী থেকে শুধু পাখি, শুধু বিড়াল এবং উভয় পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা বাদ দিব, অর্থাৎ 30 জন বিয়োগ করব, তাহলে 40 থেকে 30 বিয়োগ করলে হবে 10 জন। সুতরাং নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা 10 জন। শিক্ষার্থীবৃন্দ 9 নং প্রশ্নটি হচ্ছে পি, কিউ এবং আর সেট দেওয়া আছে, তাহলে রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। এখানে ক থেকে চ পর্যন্ত 7টি প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। এর জন্য পি, কিউ এবং আর এর মান দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ ক নং প্রশ্ন পি প্রোডাক্ট কিউ, পি প্রোডাক্ট পি, কিউ প্রোডাক্ট কিউ, কিউ প্রোডাক্ট পি এবং পি প্রোডাক্ট ফাঁকা সেট। এর জন্য আমরা পি, কিউ এবং আর এর মানগুলো নিয়ে নিলাম। তাহলে পি প্রোডাক্ট কিউ হবে পি সেট প্রোডাক্ট কিউ সেট। প্রোডাক্ট লেখার নিয়ম অনুসারে আমরা জানি প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রথম উপাদান প্রথম বন্ধনী দ্বারা পৃথক করে লিখবে কমা দ্বারা, এর সাথে 1, এর সাথে 2, আবার বি এর সাথে 0, B1, B2, এবার করে পি প্রোডাক্ট কিউ পেয়ে গেলাম। একইভাবে পি প্রোডাক্ট পি হবে, পি হচ্ছে এ এবং বি, আরেকটি পি সেট হচ্ছে এ এবং বি, তাহলে আমরা এটাকে প্রোডাক্ট করে পাই এর সাথে এ, এর সাথে বি, বি এর সাথে বি এর সাথে বি। কিউ প্রোডাক্ট কিউ হচ্ছে 0 1 2 এবং দ্বিতীয় কিউটি হচ্ছে 0 1 2, আমরা দুইটাকে প্রোডাক্ট করে পাই 0 এর সাথে 0, 0 এর সাথে 1, 0 এর সাথে 2। একইভাবে 1 এর সাথে 0, 1 এর সাথে 1, 1 এর সাথে 2 এবং তৃতীয় উপাদান 2 এর সাথে 0, 2 এর সাথে 1 এবং 2 এর সাথে 2। এটি হচ্ছে কিউ প্রোডাক্ট কিউর মান। এরপর যে আমরা কিউ প্রোডাক্ট পি নির্ণয় করব, কিউ হচ্ছে 0 1 2 এবং পি হচ্ছে এ এবং বি, তাহলে উভয় সেটের প্রোডাক্ট করে পাই 0 a 0 b 1 a 1 b 2 a 2 b। পি এবং ফাঁকা সেটের প্রোডাক্ট নির্ণয় করব, পি হচ্ছে এ এবং বি এবং ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ পি সেটটি হচ্ছে এ এবং বি এবং এর সাথে ফাঁকা সেটকে প্রোডাক্ট করব, তাহলে এ এর সাথে ফাঁকা সেট এবং বি এর সাথে ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ খ নং প্রশ্নটি হচ্ছে পি এবং কিউ প্রোডাক্টের সাথে পি এবং আর প্রোডাক্টের ইন্টারসেকশন। দেখো পি প্রোডাক্ট কিউ আমরা প্রথমে পি এবং কিউ প্রোডাক্ট করে নিয়েছিলাম, ক নং প্রশ্ন থেকে নিয়ে নিলাম। এখানে 1 2 3 4 5 6টি প্রোডাক্ট পেয়েছি। পি এবং আর এর প্রোডাক্ট নির্ণয় করব, পি সেটটি হচ্ছে এ এবং বি এবং আর সেটটি হচ্ছে 0 1 এবং এ, তাহলে এটির প্রোডাক্ট করে পাই এ এর সাথে 0 a 1 a a, বি এর সাথে 0 b 1 b a। সুতরাং প্রদত্ত রাশি অনুযায়ী পি প্রোডাক্ট কিউ ইন্টারসেকশন পি প্রোডাক্ট আর হবে। আমরা প্রথমে পি এবং কিউ প্রোডাক্টের মানটুকু লিখে নিলাম, ইন্টারসেকশন পি এবং আর এর প্রোডাক্টের মানটুকু লিখে নিলাম। সুতরাং প্রদত্ত রাশিতে পি এবং কিউ প্রোডাক্টের সাথে পি এবং আর এর প্রোডাক্টকে ইন্টারসেকশন করব উভয় সেটের কমন উপাদানগুলো, অর্থাৎ a0 a1 b0 b1, এটি হচ্ছে উভয় সেটের কমন উপাদান। তাহলে আমরা a0 a1 b0 b1 হচ্ছে পি প্রোডাক্ট কিউ এবং পি প্রোডাক্ট আর এর ইন্টারসেকশন। পি প্রোডাক্ট কিউ ইন্টারসেকশন আর নির্ণয় করব, পি কিউ এবং আর এর মান দেওয়া আছে। কিউ এবং আর এর প্রোডাক্টটি আমরা প্রথমে নির্ণয় করে নিলাম, কিউর মান এবং আর এর মানের সাথে প্রোডাক্ট করব। কিউ হচ্ছে 0 1 2 এবং আর হচ্ছে 0 1 a,
তাহলে উভয় সেটের কমন উপাদান হচ্ছে 0 এবং 1। সুতরাং পি প্রোডাক্ট কিউ ইন্টারসেকশন আর নির্ণয় করলে পি সেটটি হচ্ছে এ বি, প্রোডাক্ট কিউ প্রোডাক্ট আর হচ্ছে 0 1, অর্থাৎ উভয় সেটকে প্রোডাক্ট করে পাই a0 a1 a0 a1 b0 b1, অর্থাৎ চারটি প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। ঘ নং প্রশ্নটি হচ্ছে পি প্রোডাক্ট কিউ ইন্টারসেকশন আর। এখান থেকে আমরা পি কিউ আর এর মান থেকে পি এবং কিউ কে প্রোডাক্ট করে পাই। পি এর মান হচ্ছে এ বি এবং কিউ সেটটি হচ্ছে 0 1 2, তাহলে উভয় সেটের প্রোডাক্ট করে পাই a0 a1 a2 b0 b1 b2, ছয়টি প্রোডাক্ট পেয়ে গেলাম। তাহলে পি প্রোডাক্ট কিউ এর সাথে আর এর মান ইন্টারসেকশন করব। এখানে পি প্রোডাক্ট কিউ এর মান নিলাম, ইন্টারসেকশন আর এর মানটা হচ্ছে 0 1 a। যেহেতু উভয় সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই, এ সেটটিতে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এবং বি সেটটিতে তিনটি উপাদান রয়েছে, উভয় সেটের কোনো কমন উপাদান নেই, তাই এটি হচ্ছে ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ এই অংশটুকু বাদ যাবে। শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে প্রশ্নটি হচ্ছে নাম্বার অফ পি প্রোডাক্ট কিউ, নাম্বার অফ কিউ প্রোডাক্ট কিউ। পি এবং কিউর মান দেওয়া আছে, পি এবং কিউ কে প্রোডাক্ট করে নিয়ে নিলাম। এখানে কোন প্রশ্ন থেকে পাই a0 a1 a2 b0 b1 b2, তাহলে নাম্বার অফ পি প্রোডাক্ট কিউ হবে এই যে পি এবং কিউ প্রোডাক্টের সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ নাম্বার অফ পি প্রোডাক্ট কিউ হচ্ছে 6। একইভাবে কিউ প্রোডাক্ট কিউ, কিউর মান কিউ সেটটি এবং প্রোডাক্ট আরেকটি কিউ সেট, দুইটি প্রোডাক্ট করে নিলাম আমরা, অর্থাৎ 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2, সাজিয়ে এখানে 9টি উপাদান পাই, অর্থাৎ নাম্বার অফ কিউ প্রোডাক্ট কিউ হচ্ছে 9। শিক্ষার্থীবৃন্দ যেহেতু ভিডিওটি দীর্ঘ হবে তাই আমরা 6 নং প্রশ্নটি সমাধান করছি না, তোমরা এই অংশটুকু তোমরা নিজেরা করে নিবে। আমরা 10 নং প্রশ্নে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। পি সেট হচ্ছে 0 1 2 3 এবং কিউ সেট হচ্ছে 1 3 4, আর সেট হচ্ছে পি প্রোডাক্ট কিউ। তাহলে 1 এবং 2 নং প্রশ্নটি সমাধান করব। 1 নং প্রশ্নটি ছিল পি প্রোডাক্ট আর এবং আর প্রোডাক্ট কিউ। সমাধানটি লক্ষ্য করো, পি সেট হচ্ছে 0 1 2 3, কিউ সেট হচ্ছে 1 3 4, তাহলে আর সেটটি হবে পি প্রোডাক্ট কিউ। এখানে পি সেট এবং কিউ সেটের ইন্টারসেকশন লক্ষ্য করো 1 3, অর্থাৎ উভয় সেটের কমন উপাদান হচ্ছে 1 এবং 3, তাহলে আর সেটটি হচ্ছে 1 3। শিক্ষার্থীবৃন্দ আমরা পি কিউ এবং আর সেটটি পেয়ে গেলাম, তাহলে পি প্রোডাক্ট আর নির্ণয় করব। পি সেট এবং আর সেটের প্রোডাক্ট, অর্থাৎ আর সেটটি হচ্ছে 1 3, তাহলে উভয় সেটের প্রোডাক্ট করে পাই 0 এর সাথে 1 0 3 1 1 1 3, 2 এর সাথে 1 2 এর সাথে 3 3 1 3 3। অনুরূপভাবে আর এবং কিউ এর প্রোডাক্ট করে পাই আর সেটটি হচ্ছে 1 3 এবং কিউ সেট হচ্ছে 1 3 4, তাহলে উভয় সেটের প্রোডাক্ট করে পাই 1 1 1 3 1 4 3 1 3 3 3 4। দুই নং প্রশ্নটি সমাধান করার জন্য নাম্বার অফ পি প্রোডাক্ট আর এবং নাম্বার অফ আর প্রোডাক্ট কিউ এর মান নির্ণয় করব। পি প্রোডাক্ট আর করে পাই, যেটি আমরা 1 নং প্রশ্নে করেছি। এখানে পি প্রোডাক্ট আর এর 3 4 5 6 7 8টি প্রোডাক্ট রয়েছে, তাহলে নাম্বার অফ পি প্রোডাক্ট আর হবে 8। শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। নাম্বার অফ পি প্রোডাক্ট আর এবং নাম্বার অফ আর প্রোডাক্ট কিউ এর মান বের করব। পি প্রোডাক্ট আর হচ্ছে 0 1 0 3 1 1 1 3 2 1 2 3 3 1 3 3, আমরা 1 নং প্রশ্ন থেকে মানটুকু নিয়েছি। তাহলে নাম্বার অফ পি প্রোডাক্ট আর হবে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ নাম্বার অফ পি প্রোডাক্ট আর হচ্ছে 8। এর দ্বিতীয় অংশটি হচ্ছে আর প্রোডাক্ট কিউ। এখানে আর এবং কিউর প্রোডাক্ট আমরা উপর অংশ থেকে নিয়েছি, এখানে লক্ষ্য করো 6টি উপাদান রয়েছে, তাহলে নাম্বার অফ আর প্রোডাক্ট কিউ হচ্ছে 6। শিক্ষার্থীবৃন্দ 11 নং প্রশ্নটি হচ্ছে পি প্রোডাক্ট কিউ, অর্থাৎ পি এবং কিউর প্রোডাক্ট করে দেওয়া আছে 0 a 1 c 2 b, তাহলে পি এবং কিউ সেটটি নির্ণয় করতে হবে। লক্ষ্য করো পি এবং কিউ সেটের প্রোডাক্ট করে দেওয়া আছে 0 a 1 c 2 b। আমরা জানি প্রোডাক্টের সেটগুলো গঠিত হয়, প্রত্যেকটি সেটের প্রথম উপাদানগুলো হচ্ছে প্রথম উপাদান অর্থাৎ পি সেট, এবং প্রত্যেকটি সেটের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে দ্বিতীয় সেটটি অর্থাৎ এ সি বি হচ্ছে কিউ সেট। তাহলে আমরা বলতে পারি 0 1, তাহলে আমরা বলতে পারি 0 1 2 হচ্ছে পি সেট, অর্থাৎ পি সেট হচ্ছে 0 1 2 এবং কিউ সেটটি হবে এ সি এবং বি। শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের মতো টিউটোরিয়ালটি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।